হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের ইংলিশের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা রাইট ফ্রম ভার্ব। এত ইম্পর্টেন্ট যা বলার বাইরে। আমাদের রিটেন বলেন, পিলি বলেন, সব ক্ষেত্রে আসবে এটা। আমাদের বিপিএসসি প্যাটার্নে বলেন, বুয়েট প্যাটার্নে বলেন, অন্য যে কোনো প্যাটার্নে কথা বলেন না কেন, পিলি তো আসবে, রিটেনও আসবে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের জন্য, যেটা আমার ইংলিশে সব ক্ষেত্রে পরীক্ষা, যে কোনো পরীক্ষা দেখবেন যে এসে থাকে। এই রাইট ফ্রম ভার্ব অনেক কঠিন মনে করে আর কি। প্রায় 78টা রুলের মতো পড়তে হয়, যা অনেকের জন্য খুব কষ্টকর সাধ্য হয়ে যায়। এই জন্য আমরা কিছু টিক্সের মাধ্যমে রাইট ফ্রম ভার্বটা খুব সহজে কীভাবে শেখা যায়, কীভাবে সহজে আয়ত্ত করা যায়, সেই বিষয়ে আর কি আলোচনা করব। তবে আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, রাইট ফ্রম ভার্বকে আমি 5টা ভাগে ভাগ করছি। আমরা জানি যে এরকম রাইট ফ্রম ভার্ব বা ভার্বের হচ্ছে কি 3টা রূপ। একটা হলো V1 থাকে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, V2 থাকে পাস্ট ফর্ম, V3 থাকে কি পাস্ট পার্টিসিপাল ফর্ম। কিন্তু আজকে আমি আপনাদের 5টা রূপ দেখাবো, 3টা রূপ না, 5টা রূপ দেখাবো। এই 5টা রূপের মধ্যে আজকে আমি শুধু 1 নম্বর রূপ নিয়ে, অর্থাৎ V1, যেটা বেস ফর্ম শুধু বলবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং আমাদের যে বিগত যে পরীক্ষাগুলোতে আছে, প্রশ্নগুলো দেখলে বোঝা যায় যে এখান থেকে অনেক কোশ্চেন আসে বা অনেক প্রশ্নগুলো আসতেছে বারবার এই V1 থেকে, এই বেস ফর্ম থেকে। সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো আর কি আজকে। তাহলে আমরা একটু টপিকের দিকে চলে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব, তাই না? দেখেন, আমি আগে বলছিলাম যে রাইট ফ্রম ভার্বকে আমি 5টা ভাগে ভাগ করেছি। যেহেতু ভার্বের সঠিক রূপ, এই সঠিক রূপগুলো আমাদের জানতে হবে, তাই না? V1 বলতে আমি কি বুঝাইছি? বেস ফর্ম শুধু। V2 বলতে কি বুঝাইছি? পাস্ট ফর্ম। আর V3 বলতে কি? পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ পিপি ফর্ম আমরা যেটাকে বলে থাকি। আর V4 ভার্বের সাথে এস বাই এস, এটাকে আমরা প্রেজেন্ট ফর্মও বলতে পারি, এটাকে আমরা প্রেজেন্ট ফর্মও বলি। ঠিক আছে, এই বেস ফর্মটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটা কিন্তু আর কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এটাকে কিন্তু আমরা বেস ফর্ম বলতে পারবো না। তার মানে আমরা আজকে শুধু কি শিখবো? বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম না। প্রেজেন্ট ফর্মও ঠিক আছে, এটা প্রেজেন্ট ফর্মও বলা যাবে, বেস ফর্ম বলা যাবে, কিন্তু ভার্বের সাথে যে এস বাই এস এর কারণে যে প্রেজেন্ট ফর্ম হয়, সেটা শিখবো না আজকে। আজকে শুধু শিখবো বেস ফর্ম, যার সাথে কোনো এস বাই এস যুক্ত হবে না। এরপর ভিফ্যাট, ভার্ব প্লাস আইএনজি, এই 5টা রূপ নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকে 1 নম্বর রূপের আলোচনা হবে, সেটা হচ্ছে V1 বেস ফর্ম। হ্যাঁ, তাহলে আমরা একটু চলে যাই। দেখো, এখানে সুন্দর করে সবকিছু লেখা আছে আমাদের। যদি আমরা এই 5টা রূপ যদি মুখস্থ করি, তাহলে এই V1 অর্থাৎ বেস ফর্ম একদম শেষ আমাদের। জাস্ট একটু এই 5টা রুল, বেশি না। 5 রুলটা কি দেখেন, আমরা একবার সোজা কথা, যে টু যে প্রিপজিশন আছে, এরপর সবসময় ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। সবসময় কি হবে? বেস ফর্ম, অর্থাৎ ভার্বের V1 হবে। এরপর মডাল অক্সিলারি, আমরা সবাই চিনি মডাল অক্সিলারি কোনগুলা? আমরা সবাই চিনি এগুলা। যেমন আমরা কি জানি মডাল অক্সিলারি কোনগুলা? এই যে ক্যান, কুড, তারপরে শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এগুলো হচ্ছে আমাদের কি মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারির পরে যে ভাবটা থাকবে, সেই ভাবটা সবসময় কি হবে? বেস ফর্মে হবে, অর্থাৎ ভার্বের V1 হবে। এরপর আছে দেখো ডু ভার্ব। ডু ভার্ব আমরা সবাই চিনি। ডু ভার্ব হচ্ছে 3টা, ডু, ডিড আর হচ্ছে ডাজ, এই 3টা, তাই না? এই 3টা ভার্ব যদি কোনো বাক্যে থাকে, তার পরের ভার্ব যেটা থাকবে সেটা সবসময় বেস ফর্মে হবে, অর্থাৎ ভার্বের V1 হবে। আবার বলি, যদি কোনো বাক্যে ডু ভার্ব থাকে, অর্থাৎ ডু ভার্বটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে পরের ভার্বটা অবশ্যই কি হবে? বেস ফর্মে হবে, ভার্বের V1 হবে। এরপর দেখো, বাক্যে যদি কখনো দেখো হ্যাড বেটার আছে, হ্যাড রেদার আছে, উড বেটার, উড রেদার আছে, এরকম ওয়ার্ডগুলো আছে, এরপরে যে ভাবটা থাকবে, এই ভার্বটাও সবসময় ভার্বের কি হবে? বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের V1 হবে। এরপর আরেকটু আমরা যদি নজর দেই, সেটা দেখতে পারবো, বাক্যে যদি লেট থাকে, মেক থাকে, হেয়ার থাকে, এই ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডের পর যে আরেকটা ভার্ব থাকবে, সেই ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে। তাহলে আমরা কি বললাম, যে যদি কোনো টু থাকে, প্রিপজিশন টু থাকে, এরপরে ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। আবার শিখলাম যে যদি মডাল অক্সিলারি থাকে, এরপর ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। আবার শিখলাম ডু ভার্ব যদি থাকে অক্সিলারি ভার্ব হিসেবে, তারপরে ভার্বের কি হবে? বেস ফর্ম বলবে। আবার শিখলাম যদি বাক্যের মধ্যে কখনো হ্যাড বাটার, হ্যাড রেদার, উড বাটার, উড রেদার থাকে, এরপর ভার্বের কোন ফর্ম বলবে? বেস ফর্ম বলবে। এরপর দেখো, বাক্যে যদি কখনো দেখো যে লেট আছে, মেক আছে, হেয়ার আছে, এরপরে যদি কোনো ভার্ব থাকে, 100% সেই ভার্বটা কি হবে? ভার্বের বেস ফর্ম অথবা V1 হবে। আমি আগে বলছি V1 মানে কি? শুধু বেস ফর্ম। এই বেস ফর্মে কিন্তু প্রেজেন্ট ফর্মও বলা যাবে, কিন্তু প্রেজেন্ট ফর্ম যেটা আছে ভার্ব প্লাস এস বাই এস, এটা বাদে শুধু বেস ফর্ম হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা রুলগুলো দেখলাম, যে রুলগুলো যদি আমরা মুখস্থ করি, এরকম টু এর পর V1 হয়, মডাল এর পরে V1 হয়,
ডু ভার্বের পর ভি ওয়ান হয়, হ্যাড বাটার হ্যাড পরে ভি ওয়ান হয়, লেট মেক হেয়ার এর পরে ভি ওয়ান হয়। তার মানে কি মুখস্থ করতে কয় মিনিট লাগবে? জাস্ট 1 মিনিট বা 2 মিনিট। টু এর পরে ভি ওয়ান, মডেলের পরে ভি ওয়ান, ডু ভার্বের পরে ভি ওয়ান, হ্যাড বাটার হ্যাড উড বাটার পরে ভি ওয়ান, আর কি লেট মেক হেয়ার এর পরে ভি ওয়ান। একদম সোজা, জাস্ট 1 থেকে 2 মিনিট লাগবে সময় মুখস্থ করতে। তাহলে আমরা এগুলো মুখস্থ করলাম। মুখস্থর পরে আমরা একটু আগাই, দেখেন এই উদাহরণগুলোতে যাই, যেগুলো আমাদের বিগত সালের পরীক্ষা আসছে সেগুলোতে একটু যাব, ঠিক আছে? সেগুলোতে যাওয়ার আগে আমরা একটু উদাহরণগুলো একটু দেখি আগে। এগুলো বাদে এটা একটা টেকনিক ছিল, এটা বাদে একটু উদাহরণগুলোতে যাই। এই যে V1 থেকে যেগুলো উদাহরণগুলো পরীক্ষা আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের দেখো, আমরা একটু আগে শিখলাম যে টু এর পরে ভার্বের V1 হয়, মডেলের পরে V1 হয়, ডু ভার্বের পরে V1 হয়। এরপর কি শিখলাম? হ্যাড বাটার হ্যাড উড বাটার উড বাটার পরে V1 হয়, লেট মেক হেয়ার ডেয়ার থাকলেও V1 হয়, তাই না? তাহলে দেখো একটু খেয়াল করি, এগুলো কিন্তু সবগুলো চাকরি পরীক্ষা আসছে আমাদের। তাও একটু খেয়াল করে দেখো এই বাক্যের মধ্যে কি আছে, দেখো তো তোমরা। হ্যাড বাটার আছে, তাই না? কি আছে? হ্যাড বাটার। আমরা আগেই বলছি হ্যাড বাটার হ্যাড উড বাটার উড এরপরে যে ভাবটা থাকবে সেই ভাবটা সবসময় বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের V1 হবে। তার মানে যেটা আছে লিভ যে আছে এই লিভে হবে, কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ ভার্বের V1 আছে V1 এ বসবে। এরপরে দেখো এই যে এখানে কি একটা ওয়ার্ড আছে হেয়ার। তার মানে আমি বলছিলাম যদি বাক্যের মধ্যে কখনো দেখো লেট আছে, মেক আছে অথবা হেয়ার আছে, তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে পরের ভাবটা কি হয়? বেস ফর্ম হয়, অর্থাৎ V1 হয়। একটু খেয়াল করে দেখো হেয়ার আছে, এখন ওয়ার্ডটা তো হেয়ার, এটা পাস্ট ফর্মে থাক আর প্রেজেন্ট ফর্মে থাক দেখার বিষয় না, কিন্তু ওয়ার্ডটা কি? হেয়ার। হেয়ার ওয়ার্ড থাকা মানে পরের ভাবটা অবশ্যই কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। ক্লিয়ার? এরপরে দেখো এই বাক্যের মধ্যে আরেকটা ওয়ার্ড আছে, দেখো লেট। এই যে কথা বলছিলাম যে বাক্যে যদি কখনো লেট থাকে তাহলে অবশ্যই পরের ভাবটা কি হবে? বেস ফর্মের হবে, অর্থাৎ ভার্বের V1 হবে। দেখো এই যে বাক্যে লেট পাইছি, তার মানে ভার্বের কি হয়ে যাবে? V1 হয়ে যাবে। তার মানে ডু আছে, ডু এ হবে। এরপরে দেখো এই যে মেড, আবার ওই ওয়ার্ড চলে আসছে মেড। আমি বলছিলাম যে লেট মেক হেয়ার, যদি ওয়ার্ড থাকে এরপরে ভার্বের সবসময় কি হয়? বেস ফর্ম হয়। এখন হেয়ার বা মেডটা আমার পাস্টে আছে না প্রেজেন্টে আছে ওটা দেখার বিষয় না, কিন্তু ওয়ার্ডটা তো মেক, ওয়ার্ডটা তো হেয়ার, ওয়ার্ডটা তো লেট, থাকলে কোনো কথা নাই, পরের ভাবটা কি হবে? বেস ফর্ম হবে আমাদের। এরপর দেখো উই ওয়েন্ট টু ঢাকা টু ড্যাশ, মানে বাই আছে ল্যাপটপ। এই যে টু আমি আগেই বলছিলাম প্রিপজিশন টুর পর সবসময় ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। আরেকটা আছে যে ফ্রেজাল টু, ওদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, ওটা আলাদা জিনিস। কিন্তু এমনি শুধু যদি টু হয় এরপর সবসময় ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। তার মানে ভার্বের বাই যে আছে বাই বসবে, কোনো চেঞ্জ হবে না। এরপরে আসো দেখো এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে বলো তো দেখি? কি আছে? ডিড আছে, অর্থাৎ ডিডটা কোন ভার্ব? ডু ভার্ব। তাহলে আমরা কি বলছিলাম যে বাক্যে যদি কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বগুলো থাকে পরের ভার্বটা অবশ্যই কোন ফর্মে হবে? বেস ফর্মে হবে। তার মানে ডিডটা যদি আমরা অক্সিলারি ভার্ব, এই পরের ভার্বটা অবশ্যই বেস ফর্মে হবে। তার মানে এটা কি হবে? নো হয়ে যাবে, নো যে আছে নো হয়ে যাবে। যেমন আমরা আরেকটা যদি বলি এরকম, আমরা বলি না যে উই শুড দিলাম, উই শুড, ধরো এখানে ফলো দেওয়া আছে, হ্যাঁ, ড্যাশ দ্য রুলস, ধরো এরকম একটা বাক্য দেওয়া আছে। এখন এখানে কি হবে দেখো, আমরা বলছিলাম যদি কোনো মডেলগুলি থাকে এই মডেলগুলির পর সবসময় ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তার মানে যেহেতু শুডটা আমাদের কি মডেলগুলি, তাই না? ক্যান আমাদের মডেলগুলি, উইল আমার মডেলগুলি, এদের পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তার মানে ফলো টেন্সে ফলো হবে, তাই না? কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ V1 আছে V1 এ বসবে, অর্থাৎ বেস ফর্ম বসবে। ক্লিয়ার সবাই? আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে? এরপরে দেখো এগুলো তো আমরা উদাহরণগুলো দেখলাম যে আমরা হ্যাড বাটার হ্যাড উড বাটার থাকলে ভার্বের বেস ফর্ম হয়, হিয়ার তারপরে মেক বা লেট এগুলো ওয়ার্ড থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম হয়। যদি কোনো টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। আবার শিখলাম কি মনোলগের পরে ভার্বের বেস ফর্ম হয়। আবার শিখলাম কি যদি কখনো ডু ভার্বগুলো থাকে সেগুলো ভার্বের কি ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। এখন একটা শর্ট টেকনিক আছে আমাদের, সেই শর্ট টেকনিকটা একটু ফলো করবো। হ্যাঁ, দেখেন যদি কখনো কোনো বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলো খুঁজে পান, এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবো কিভাবে দেখেন। অন্যুয়ার ডগস, কিভাবে মনে রাখবো? অন্যুয়ার ডগস। দেখো এই যে ওতে হচ্ছে অফেন, এনতে হচ্ছে নরমালি, এনতে হচ্ছে ন্যাচারালি, ইউতে হলো ইউজুয়ালি, তাই না? এতে হলো অলওয়েজ, আরতে হচ্ছে রেগুলারলি,
ইতে হচ্ছে এভরিডে, ডিতে হচ্ছে ডেইলি, ওতে হচ্ছে অকেশনালি, জিতে হচ্ছে জেনারেলি, এসতে হলো সামটাইমস, এসতে কি সামটাইমস। এগুলো যদি কোনো বাক্যে থাকে, যদি কোনো বাক্যের মধ্যে দেখেন এই ওয়ার্ডগুলো আছে, তাহলে ওই বাক্যের ভাবটা অবশ্যই ভার্বের কি হবে, V1 হবে। কি হবে ভার্বের? 100% V1 হবে। যদি কখনো সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে আপনারা এস বাই এস যুক্ত করতে পারেন। আর যদি থার্ড পারসন না হয়, তাহলে সরাসরি ভার্বের বেস ফর্ম বলবে, কোনো এস বাই এস যুক্ত হবে না। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো কি এই ওয়ার্ডগুলা, অন্য ওয়ার্ড ডগস, ওতে হচ্ছে অফেন, এতে নরমালি, এতে ন্যাচারালি, ইতে হলো ইউজুয়ালি, এতে অলওয়েজ, আর রেগুলারলি, ইতে হলো এভরিডে, ডিতে ডেইলি, ওতে হচ্ছে অকেশনালি, জিতে হচ্ছে জেনারেলি, এসতে হলো সামটাইমস। এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে, সেই বাক্যটা 100% সেই বাক্যের ভাব কি হবে, V1 অর্থাৎ বেস ফর্ম হবে। তবে খেয়াল রাখতে হবে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা মোটামুটি শিখে ফেললাম। আরেকটা কথা হচ্ছে, এই বিগত সালের যে প্রশ্নগুলো আসছে আমাদের, সেগুলো একটু আলোচনা করে দেখো। বিগত সালে চাকরির পরীক্ষায় কিছু প্রশ্ন আসছে, এগুলা বাদেও সেগুলো আমরা একটু নজর করে দেখো আমরা পারি কিনা। এই যে এগুলো দেখো, চাকরির পরীক্ষা আসছে, ক্যাবের মধ্যে আসছে, তারপরে হচ্ছে এই যে আমাদের 15তম শিক্ষক নিবন্ধনে আসছে। ঠিক আছে, এগুলো আসছে, এগুলো নিয়ে একটু আমরা দেখি আমরা পারি কিনা। দেখো তো, তোমাদের একটু আগেই বলছিলাম যে বাক্যের মধ্যে যদি আমাদের লেট, মেক, তারপরে হিয়ার, এই ওয়ার্ডগুলো থাকে, তারপরের ভাবটা অবশ্যই কি হবে, বেস ফর্মে হবে। মনে আছে, লেট, মেক, হিয়ার, দেয়ার থাকলে ভার্বের বেস ফর্ম। তার মানে আমরা কি মেট ওয়ার্ডটা পাইছি, তারপরে ভার্বের বেস ফর্ম বসে দেব। ভার্বের বেস ফর্ম কি, ইট আছে, ইটে বসবে, ইট আছে কি বসবে, ইটে বসবে, শেষ। তাহলে অ্যানসার কি হবে আমাদের, সি হবে। এরপরে দেখো, আবার দেখো এই যে টু আছে, আগে বলছি যে টু এর পর সবসময় প্রিপজিশন, যে টু আছে, টু এর পর সবসময় ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের V1 বসে। তার মানে এখানে কি হবে, প্লে আছে, প্লে হবে, কখনো কিছু হবে না, কারণ বেস ফর্ম বসবে। টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এই একই রকম দেখো, মেট আছে, আগে বলছি লেট, মেক, হিয়ার, দেয়ার থাকলে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম। তার মানে এখানে যে ড্রাইভ আছে, ড্রাইভে বসবে, তার মানে ডি অ্যানসার হবে। ঠিক আছে, অর্থাৎ আমি আগে দেখো মেট, লেট, মেক, হিয়ার, টু, এগুলা কিন্তু বারবার পড়াচ্ছি, এগুলা পরীক্ষা আসছে দেখেন। এরপর দেখো আরো কিছু আছে আমাদের, এই দেখেন এখানেও এই যে একই রকম উদাহরণ দেখেন, এটা আসছে আমাদের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আসছে। চোখ বুঝে দেখো, তুমি খালি একটা জিনিস বলবে যে মেক আছে, তার মানে আমাদের ভার্বের V1 হবে, কোনো দেখার বিষয় নাই। লিসেন আছে, লিসেন, শেষ। দেখো এই যে ক্যান আছে, ক্যান কি মডাল অক্সিলারি না আমাদের, তাহলে আমি আগে বলছিলাম মডাল অক্সিলারি পরে সবসময় ভার্বের কি পড়ে, বেস ফর্ম বসে, শেষ। তার মানে ওই পাঁচটা রুল কতটা ইম্পর্টেন্ট, এক কথায় যে টু এর পরে ভার্বের V1 বসে, যদি মডাল অক্সিলারি থাকে ভার্বের V1 বসে, যদি ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে বসে তাহলে কি বসে, V1 বসে, অর্থাৎ বেস ফর্ম বসে। লেট, মেক, হিয়ার, দেয়ার থাকলে V1 বসে। হ্যাড ব্যাটার, হ্যাড রাদার, উড ব্যাটার, উড রাদার থাকলেও ভার্বের V1 বসে, শেষ। পাঁচটা রুলে সব শেষ। আর একটা হচ্ছে টেকনিক হচ্ছে এই যে অন্য ওয়ার্ড ডগস, যে কথাটা বললাম, এর দিয়ে যে ওয়ার্ডগুলো হয়, এগুলো কিন্তু সবগুলো অ্যাডভার্ব আমাদের, এগুলো বাক্যের যে কোনো অংশে বসতে পারে। এগুলো যদি বাক্যের মধ্যে থাকে, তাহলে ওই বাক্যের ভাবটা অবশ্যই কি হবে, V1 অথবা বেস ফর্ম হবে। তবে খেয়াল রাখতে হবে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। দেখো এখানে আমাদের যে মডাল অক্সিলারি আছে, মডাল পরে জানি তো সবসময় ভার্বের কি হয়, বেস ফর্ম হয়, অর্থাৎ V1 হয়। তাহলে হচ্ছে এই যে আমরা ছোট্ট একটা টিক্স দেখালাম, ছোট্ট একটা কিছু কথা বললাম, মাত্র 5টা রুল, একটা ছোট্ট টিক্স, ভার্বের V1 শেষ। ঠিক আছে, এইভাবে রানিং ভাবে আমরা চলতে থাকবে। নেক্সট ক্লাসে আমরা ভার্বের V2 নিয়ে আলোচনা করব। আপনারা এইটুকু দেখেন, দেখার পর হচ্ছে যে কোনো বই আপনি নেন, যত ভার্বের V1 থেকে আসছে, বেস ফর্মে আসছে কোশ্চেন, সবগুলো ইনশাআল্লাহ সলভ করতে পারবেন, কোনোটা আটকেবেন না। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে ভার্বের 2 নিয়ে। আজকে এই পর্যন্ত।